তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ডুয়েল বলে গেলে নতুন একটা ভিডিও স্বাগত। আর তোমাদের জন্য আজকে অনেকটা দিন পর আমরা গেছিলাম নদীতে। আর যেটার ইন্ট্রো আমি শ্যুট করতে পারিনি, তো তাই জন্য আজকে ফাঁকা মাঠে চলে এসেছি ইন্ট্রো শ্যুট করতে। ওখানে তারপর অনেকটা মাছ ধরেছি, অনেক কাঁকড়া ছিল, আর তার সাথে আমার কাকাও ছিল। আর আমি একাই গেছিলাম ওখানে, খুব মজা হয়েছে ওখানে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখো, খুব মজা আসবে আশা করছি। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও সুন্দর একটা। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে পরে ভিডিও, ততক্ষণ ভিডিও দেখতে থাকো। এই আমাদের মাছ দিয়ে আমরা আজকে বসি দেবো, তো দেখা যাক কতটা কি মাছ পাচ্ছি। একটু অনেক বড় বড় আছে, দেখতে পাচ্ছ মাছগুলো। ঠান্ডা। আর এদিকে বাদল কাকা বসি রাখছে। আমাদের মাছ ওখানে কাটা কাটা হচ্ছে আর বসি এখানটায় রেডি করা হচ্ছে আর বোট চালাচ্ছে আমাদের। বোট খুব জোরে ছুটছে আমাদের এখান থেকে যাওয়ার জন্যে। ওরাও নদীতে যাচ্ছে দুজনে। বড় নদীতে এসে পড়েছি আমরা, সামনে ঘোলাঘোলা দেখা যাচ্ছে, ওটা বড় নদী আমাদের হেরোভাঙা। এখানটা আমাদের কাজ চলছে, বসি আমাদের বাদলদা রেডি করছে। এখানটায় আমাদের একটা দাদা হচ্ছে মাছটা কাটছে, চারের জন্য মাছটা কাটিং হচ্ছে এখানটায়। অনেকগুলো পিস করতে হবে, কারণ 200 পিস বসি, তো সেই হিসেবে মাছগুলো 3 পিস করে হতো। এখন এই দিকটায় যাই না কোথায় আছে প্ল্যান করা আছে, আর সেখানে কিন্তু মাছ মোটামুটি পাওয়া যাবে। চলো আমরা এখন যাবো এখন। আর এই যে চলে আমরা চলে এসেছি আমাদের জেটি ঘাটে, এখানে অনেক বোট রাখা আছে। মাছগুলো কিন্তু বরফে দেওয়া মাছ, কারণ অনেকটাই ঠান্ডা। আর এই যে আমাদের মাছের সাইজগুলো দেখতে পাচ্ছি, মাছের সাইজ কিন্তু অনেকটাই কম। আর একটা মাছ 3 পিস করে হবে। আর মাছগুলো কিন্তু ভালোই বড়, তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো অনেকটা বড় আছে। আর মাছগুলো 2 দিন আগেকার মাছ, কারণ মাছগুলো এখনও অনেকটা গোটেনি। আর মাছগুলো এখনও যথেষ্ট ভালো আছে। এখন কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি, আর আমাদের কিন্তু চার কাটা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের চার কাটাও কমপ্লিট, এখন চার কাটা শুরু হয়ে গেছে। আর এখন তো চারিপাশটা দেখতে পাচ্ছ তোমরা, চারিপাশটা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা ভর্তি। আর আশেপাশে কিন্তু 2-1 নৌকো আছে, যারা যারা আমরা তো যাচ্ছে আর কি। আর সূর্য মাথা উপর থেকে ঢুকিয়ে দিচ্ছে না দেখার মতো। সামনে একটা নৌকো যাচ্ছে, এটা যাচ্ছে কাঁকড়া ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছ, এখানে মাছের চার কাটা হচ্ছে। আর এই যে আমাদের মাছ আছে রাখা, ফ্যাসা মাছ কতটা দেখতে পাচ্ছ হয়েছে। আর এই যে আমাদের টার্গেট থেকে উপরে রাখা হচ্ছে। এই এই যে বসি লাইট, এখানে বসি আছে কতগুলো ঠিক আমি জানি না। আর এখানে যে বসি আছে রাখা, বসি বাদলের কাছে সারি সারি রাখছে। আর এখান থেকে এই কাকাটা এই যে বসি, এই যে মাছটা যে রাখছে। তো এখন তো আমাদের অনেকক্ষণ টাইম লাগবে, কারণ এতগুলো বসি। বন্ধুরা, আমাদের বসি ফেলানো শুরু হয়ে গেছে। আর এই কাকাটা বসি ফেলছে। আর আমাদের চারগুলো কিন্তু শুকিয়ে গেছে, যার কারণে একটু জল দিয়ে ভিজে রাখা হলো। তোর বৃষ্টি সে পাতা দিতে করে আস্তে আস্তে কি স্টার্ট দেবো? না না, তো বন্ধুরা, আমাদের কিন্তু বসি তো প্রায় সব কমপ্লিট, আর জাস্ট 2-1 বসি আছে। আর এখন কিন্তু আমরা ওই মাথা দিয়ে কিন্তু বসি দিয়ে আসছি, কিন্তু ওই মাথার ছোল কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ভাবতে পারছো তোমরা তাহলে কত দূর দিয়ে আমরা বসি দিয়ে আসছি। আর এখন এখানে গ্রাফি ফেলবে, তোমার ছোটোটা গ্রাফি আছে,
সবাই অপেক্ষা করে আছে কখন টান টান হবে দড়ি, তখনই গ্রাফিটা ফেলা হবে। আমাদের গ্রাফি ফেলা হয়ে গেল, এবার দড়ি আস্তে আস্তে ছাড়তে হবে। তো গৌরব কাকা ওদিকে আছে, ওদিকে গৌরব কাকা দড়িটা ছাড়বে আস্তে আস্তে। তো বন্ধুরা এখন আমাদের বড়শিটা কমপ্লিট, এখন আমাদের তৈরি করছি জাল দেওয়ার জন্য। এদিকে জাল তৈরি হচ্ছে, জাল গোছানো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা আমরা চলে এসেছি তাহলে জাল ফেলাতে, এইখানটা চলে এসেছি। এই আছে ফুলের এই পাশে ফেলানো হবে। অনেকদিন ব্যবহার করা হয় না। নতুন জাল আছে, কিন্তু নতুন জাল আমরা দিচ্ছি না, কেননা জেলি পিসি ছিঁড়ে যাচ্ছে এই আগে করে। তো বন্ধুরা এখন তো আপাতত আমাদের রেস্ট টাইম, আর পিছনে তো দেখতে পাচ্ছ কাকা ওরা চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি অলরেডি। আর এখন আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ, তো চলো ওয়েট তো করি। তো কাকা হাত ছুট দিচ্ছে, জানি না মাছ পড়েছে কিনা। মাছ পড়েছে? মাছ তো এখানে পড়েনি, ওয়েট করি। আর পিছনে না রান্না বান্না হচ্ছে, সব কিছু সবাই এখন আছে। এবার চলো দেখি রান্না কি হচ্ছে। এখানে গ্রমকা বসে আছে, ডাল হচ্ছে এখানটা। এইটা কি ডাল? এই যে ডাল, হ্যাঁ এটা হলুদ দেওয়া হয়নি, জাস্ট ডাল। এটা হচ্ছে লঙ্কা বাটা, সেই জন্য এরকম কালার। আলু সিদ্ধর জন্য ডাল আর আলু সিদ্ধ আজকের মেনুতে। আচ্ছা, আর আর কড়াইতে কিছু আছে? কড়াইতে তেল দেওয়া আছে, লঙ্কাগুলো ভাজা হচ্ছে। আর এদিকে ভাত আমাদের হয়ে গেছে, এখানে ভাত কমপ্লিট। আর মাছ যদি পাই। আচ্ছা, হলুদ কি নেই নাকি দেওয়া হয়নি? দেওয়া হয়নি, দেবে। হলুদ দিলেই ডালের কালার হয়ে যাবে। এই পাশটা যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে রান্না করা হচ্ছে, এই যে হলুদ আমাদের। তো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে আমার একটা কাকা আছে, কাকা রান্না করছে। আর ওই কাকা তো হলুদ হাতে নিয়ে বসে রয়েছে। এই যে হলুদ, ডালের হলুদ। ডালের কালারটা কি? ডাল ঠিক আছে, ডালে সেদ্ধ হয়েছে। তো কাঠ কেটে তারপরে রান্না দেওয়া হচ্ছে। আর বন্ধুরা কাকা ওরা তো অনেক দূরে চলে গেছে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। ওরা আসতে লাগুক। আর এখান থেকে জাল ফেলতে ফেলতে গেছে, আর এখন প্রায় ভাটা হচ্ছে। আর এই অনেকক্ষণ পর সূর্য উঠলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বড়শির কাছে, আর বড়শি কিন্তু অলরেডি শোল তোলা হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট বড়শি উঠবে, এই যে বড়শি দড়ি উঠছে আপাতত। আগে থেকে শোল তোলা হয়ে গেছে, এখন বড়শির দড়ি উঠছে। আমাদের এখন বড়শি তোলা শুরু হয়ে গেছে। এই প্রথম দিকে কিন্তু মাছ একদম পড়েনি, চার একটাই ছিল। বন্ধুরা আমাদের বড়শি তোলা আছে, এখনো একটা মাছ পাওয়া যায়নি, দেখি কি হচ্ছে। আমাদের প্রথম মাছ দেখতে পাচ্ছ। না, চটা বেলে মাছ আমাদের বন্ধুরা প্রথম বড়শিতে প্রথম মাছ পাওয়া গেল, চটা বেলে। সাইজ মোটামুটি বিগ সাইজ যাচ্ছিল মাছটা, এখনো ছাড়ানো হয়নি। তো বন্ধুরা এখন আমরা জাল তুলতে যেতে চলেছি। এখন দেবে বাদল কাকা আপাতত পিছনে আছে। আর এখন নদীর ঢেউ আপাতত তুলনামূলক কম আছে, কারণ দুপুরবেলা যেরকম ছিল এখন সেরকম নেই। এখন আমরা জালের ধারে যাব, এখন প্রায় বিকাল হতে চলেছে। তো চলো জালের কাছে যাই, গিয়ে দেখি কী মাছ পাওয়া যাচ্ছে জালে।
বন্ধুরা আমাদের যে জালটা ফেলা হয়েছিল সেই জালটা এখন টানা হচ্ছে। এখন এখানে ভোলা মাছ এবং জেলিপিস উঠছে ঘন ঘন। ভোলা মাছের সাইজটা দেখাচ্ছি আমাদের দ্বীপের। আমার সাইজটা বন্ধুরা কতটা বড়, একদম পুরো জ্যান্ত আছে, ওটা কিন্তু খাচ্ছে, হা করছে কিন্তু। আর এটা কিন্তু ভোলা মাছের বাচ্চা। হ্যাঁ যাচ্ছি, মাছ ছাড়তে যাচ্ছি বন্ধুরা। এবার মাছ ছাড়তে আমি যাচ্ছি। এই যে আমার হাতের কাছে এখন বন্ধুরা আপাতত ভোলা মাছই উঠছে, আর এইভাবে জেলিফিশও আছে, তার কারণে আমাদের একটু প্রবলেম হবে। আর জেলিফিশের থেকে জাল ছিঁড়ে যায়, তো দেখা যাক জাল ছিঁড়ে কত। ভোলা মাছ, ভোলা মাছ, হ্যাঁ ভোলা মাছ, ভোলা মাছ। শুধু ভোলা মাছই উঠছে বন্ধুরা। ভোলা মাছ দেখুন, জেলিফিশ বন্ধুরা এক কিলো জেলিফিশ দিচ্ছে, জলে ঢেলে দিচ্ছে। বন্ধুরা আমাদের জাল একটু দেরিতে তোলা হয়ে গেছে, তার কারণে একটু প্রবলেম হচ্ছে। আবার দুটো ভোলা এসছে। বন্ধুরা ভোলা মাছ দেখুন আমার হাতের কাছে বন্ধুরা, এখনো দুটো ভোলা মাছ আছে। কত বড় সব জাল, মাছের সাইজটা দেখতে পাচ্ছি বন্ধুরা। এটা কি মাছ? ভোলা মাছ, সব ভোলা মাছ। তা মাথার হোক চেরা কেন? ছোট চেনা না, ছোট বাচ্চা আছে এখনো ভোলা মাছ। এখান থেকে তো তুমি জাল নেই বলতে গেলে চলে, মানে কোনো ট্রাফিক আইন মানেনি। জাল কিন্তু উঠছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এই দেখো বন্ধুরা, বন্ধুরা ইলিশ মাছ পড়েছে একটা। বন্ধুরা ইলিশ মাছ, এই হচ্ছে অরিজিনাল ইলিশ, এই হচ্ছে একদম অরিজিনাল ইলিশ ইলিশ, মাছ। একদম ইলিশ, জ্যান্ত ইলিশ। রিয়ালি মাছটা এখন আসার কথা না, তবুও এসে গেছে, ইলিশ এসে গেছে। এই ইলিশ মানে বর্ষা আসা উচিত। বর্ষা আছে একদম, দেখুন সোনালী কালারের ইলিশ একদম, এটাই হচ্ছে ইলিশ। গালটা দেখো, মাথাটা দেখো বন্ধুরা, 300 গ্রাম হবে বন্ধুরা। ইলিশটা একটা পেলাম আমরা। যে মাছ এখন আসার কথা না, সেই মাছ আসছে। এটা বড় জেলিপি, দেখো বন্ধুরা, এইটা জেলিপি। আর এদিকে দেখা যাক আবার কি মাছ ওঠে, নেক্সট মাছ কি উঠছে দেখা যাক। এই গাড়িটা জেলিপি আছে, এটা দেখাই যাচ্ছে। আর পরবর্তী মাছ কি দেখা যাচ্ছে। আর বন্ধুরা ঢেউ কিন্তু সেই পরিমাণ আছে, তুমি জাস্ট দেখতে পাচ্ছ, ঢেউ তো সেই পরিমাণ, মানে দেখাই যাচ্ছে না এত ঢেউ। আর ওটা মাথা দেখতে পাচ্ছ বন্ধু, কতটা উঁচু উঁচু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা কি ভোলা? ভোলা মাছ তো ভরে গেছে বন্ধুরা, ভোলা মাছ দেখুন, এই ফেললাম। সাইজগুলো দেখো বন্ধুরা। আমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা জাল উঠে গেছে, কিন্তু সেই হিসেবে কিন্তু আপনারা মাছ উঠেনি। দেখা যাক জাল তোলার শেষ পর্যন্ত মাছ পাওয়া যায় ঠিকঠাক কিনা। কাকা তবে সাইড চেঞ্জ করলো, কাকা এই পাশটা ছিল, কাকা ওই মাথা চলে গেছে একদম। আর দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যে প্রায় হতে চললো। ভোলা মাছ সব, এগুলো বড় বড় ভোলা মাছ। আমাদের এই কটা মাছ এখন হয়েছে, জালগুলো তোলা কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ইলিশ, হয়ে গেল ইলিশটাকে
এটা হচ্ছে আমাদের ইলিশ মাছ, এবছরের প্রথম ইলিশ বন্ধুরা। এখনও ইলিশের টাইম হয়ে পারেনি, কিন্তু এটাই হচ্ছে প্রথম ইলিশ আমাদের এবছরে। ইলিশটা দেখো কত সুন্দর দেখতে। আমরা বর্ষার সময় ইলিশ পাইনি, বর্ষার সময় ইলিশ পাইনি, এখনই চলে গেছে। এখনো মাঝখানে বাকি আছে, আমরা ইলিশের। শীতে তার ইলিশ- আগে ইলিশটা চলে গেছে। কত বড় ইলিশটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো